তবে কি সবারই ফেসবুক আইডি ও পেজ ভাইরাল হয়ে যাবে? খোদ ফেসবুক নতুন একটা আপডেটের মাধ্যমে জানাচ্ছে, ছোট্ট একটা সেটিংস যদি আপনারা চালু করে দেন তাহলে আপনাদের কন্টেন্ট টপ প্লেট যে রিলস রয়েছে সেই রিলস আপনার ফেসবুকের বাইরেও বিভিন্ন প্ল্যাটফর্মে অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। এতে করে আপনার রিচ বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার পরিচিতি বাড়বে। তো কি সেই সেটিংস সেটি নিয়ে আজকে এই পর্যায়ে আলোচনা করার চেষ্টা করছি। শুরুতেই বলছি, অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন, তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন ভিউয়ার্স। এই পর্যায়ে ফেসবুকে সে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করছি। এই জন্য সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। আমি আমার টাইমলাইন থেকে সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। আপনারা এই আপডেটটি পেয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, ড্যাশবোর্ডে গেলেই প্রথমেই কিন্তু এই আপডেটটা পাবেন এবং খুবই চমৎকার একটা আপডেট। এই আপডেটের ফলে আমরা আমাদের কিন্তু রিচ বাড়াতে পারবো কোনো পরিশ্রম ছাড়াই। শুধুমাত্র একটা সেটিংস ওকে করলেই কিন্তু আপনার রিলের ভিউজ বাড়বে, আপনার আইডি পেজের ফলোয়ারও কিন্তু বাড়তে পারে। কারণ হচ্ছে আপনার সেই রিল ভিডিও কি করবে, ফিচার্ড করবে ফেসবুক। ফিচার্ড মানে কি, আমরা পিন পোস্ট করি না কোনো একটা কন্টেন্ট, আমাদের হয়তো ভালো ভিউজ এলে আমরা সেটাকে কি করি, পিন করে রাখি, সবার উপরে রাখি। এরকম ফিচার্ড করে রাখবে আপনার টপ প্লেট রিল। এবং সেটা কোথায় করে রাখবে জানেন? ফেসবুকের বাহিরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই যে বিয়ন্ড ফেসবুক। এবং এটি কিভাবে কাজ করে, এই জন্য সরাসরি এর উপরে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সাথে সাথে দেখুন এখানে ফেসবুক কি জানাচ্ছে, গেট ইউর বেস্ট রিল ইন ফ্রন্ট অফ নিউ অডিয়েন্সেস। অর্থাৎ আপনার যে বেস্ট রিল রয়েছে সেই রিলটা কি করবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আর সেই অডিয়েন্সগুলো কিন্তু শুধুমাত্র ফেসবুকে তা নয়, ফেসবুকের বাইরে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আপনার টপ রিল পৌঁছাবে ফেসবুক। ফেসবুক নিজেই জানাচ্ছে, শুধুমাত্র একটা সেটিংস ওকে করলেই হবে। তো এই জন্য আমরা আরও বিস্তারিত জানতে চাই। তো এখানে কি লেখা আছে, ইয়োর টপ রিলস ক্যান বি ফিচার্ড বাই ফেসবুক অন আদার প্ল্যাটফর্ম। যেমনটা বলছিলাম, আদার প্ল্যাটফর্ম বলতে কি হতে পারে, টিকটক হতে পারে, লাইকি হতে পারে, ইউটিউব হতে পারে, গুগল হতে পারে। ঠিক আছে, আমি সেগুলো নিয়ে কথা বলছি। দেখুন এখানে লেখা আছে, ফেসবুক মে সিলেক্ট ইয়োর টপ পারফর্মিং পাবলিক রিলস। ফেসবুক কি করবে, সিলেক্ট করবে আপনার টপ পারফর্মিং পাবলিক রিল, যেটা পাবলিক করা থাকবে সেই রিলসটা ফেসবুক কিন্তু সিলেক্ট করবে, অর্থাৎ বাছাই করবে করে কি করবে, রিলস টু বি ফিচার্ড। এই যে দেখুন আপনাদেরকে বললাম না, রিলস টু বি ফিচার্ড অন গুগল। অর্থাৎ গুগলে কেউ যদি সার্চ করে আপনার একটা কোনো কন্টেন্ট আপনি ছেড়েছেন, হ্যাঁ এমন একটা বিষয় নিয়ে বা ট্রেন্ডিং বিষয় নিয়ে কন্টেন্টটা ছেড়েছেন, কেউ গুগলে সার্চ করলে আপনার কন্টেন্টটা সেখানে ফিচার্ড হিসেবে কিন্তু শো করবে এমনটা। তারপরে ইউটিউবে যদি সার্চ করে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট পাবে। চিন্তা করা যায় ফেসবুকের ভিডিও ইউটিউব থেকে সার্চে চলে আসবে। চিন্তা করেন আপনি কতটা গুরুত্বপূর্ণ এই সেটিংসটা। অর্থাৎ কেউ যদি একটা কোনো আপনি ট্রেন্ডিং বিষয় নিয়ে একটা কন্টেন্ট তৈরি করলেন, কোনো একটা নিউজ করলেন, হ্যাঁ সেটা যদি ইউটিউবে কেউ গিয়ে সার্চ করে তো ইউটিউবে আপনার সেই ভিডিওটা বিজ্ঞাপনের মতো কিন্তু দেখা যাবে, অ্যাডের মতো। অর্থাৎ সেই ভিডিওটা ইউটিউব থেকে সে প্লে করতে পারবে, দেন সেখান থেকে ওয়াচ অপশন থাকবে, ওয়াচে যখন ট্যাপ করবে তখন ফেসবুকে নিয়ে আসবে। তার মানে আপনার সেখান থেকে কিন্তু প্রচুর রিচ আসবে। হ্যাঁ, অন্য প্ল্যাটফর্মে আপনি অনুমতি দিচ্ছেন। আচ্ছা, এখানে কি বলছে, অন গুগল, অন ইউটিউব, টিকটক অ্যান্ড আদার প্ল্যাটফর্ম। যেমনটা বলছিলাম, অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু সাজেস্টেড করতে পারে আপনার সেই রিলসটা। ওকে, তারপরে আসেন, লেট ভিউয়ার্স ফাইন্ড ইউ, ইউর হ্যান্ডেল ইজ ইনক্লুডেড হেল্পিং নিউ ভিউয়ার্স ফাইন্ড ইউ অন ফেসবুক। আপনি যদি এটা টার্ন অন করে দেন তাহলে হেল্পিং নিউ ভিউয়ার্স, আপনার নতুন নতুন ভিউয়ার্স বা দর্শক খুঁজে পেতে সাহায্য করবে। আপনার একটা সেটিংস যদি এখান থেকে টার্ন অন করে দেন। ওকে, তারপরে কি লেখা আছে, ইউ কিপ ফুল ওনারশিপ। অর্থাৎ আপনি যে অনুমতি দিলেন সেই ভিডিওটা কি ডাউনলোড করে ফেসবুক অন্য জায়গায় পাবলিশ করবে? বিষয়টা এরকম না। যেমন আমি একটা কন্টেন্ট ছাড়ছি, যে ভিডিওটা এখন আপনাদেরকে শেয়ার করছি, ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখছেন, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি ডাউনলোড করে আপনি ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেন সেক্ষেত্রে এর যে মালিকানা সেটা কিন্তু আমারই থাকবে, বাট আপনার কপিরাইট কিন্তু আপনার উপরে চলে যাবে। অর্থাৎ আমি চাইলে কপিরাইট ক্লেমটা জানাতে পারবো যে কোনো সময়। আর এখানে ফেসবুক কি বলছে, যে এখানেও একই কথাই বলছে যে আপনার যে ওনারশিপটা, যে মালিকানা সেই কন্টেন্টের, সেটা আপনারই থাকবে। যেই প্ল্যাটফর্মে ফেসবুক সেটা শেয়ার করুক না কেন সেখানে আপনার নামই থাকবে, অর্থাৎ আলাদা কোনো নাম থাকবে না, কপিরাইট থাকবে না। যেমন আমার কন্টেন্ট আপনি চুরি করে যদি অন্য প্ল্যাটফর্মে দেন আপনার নামে চলে যাবে, পরবর্তীতে আমি ক্লেম দিলে সেই কন্টেন্টটা ফেসবুক বা ইউটিউব থেকে রিমুভ করাবে, দেন আপনি কপিরাইট ক্লেম খাবেন বা স্ট্রাইক খাবেন। বিষয়টা তেমনি, বাট এখানে কিন্তু তেমন না। এখানে হচ্ছে ফেসবুক আপনার থেকে অনুমতি নিচ্ছে, ফেসবুকই ফাইন্ড করবে আপনার কোন রিলটা সবচাইতে বেশি ভিউজ হয়েছে। হ্যাঁ, টপ প্লেট যে রিলটি, যেখানে তো লেখা আছে ইয়োর টপ রিলস ক্যান বি ফিচার্ড বাই ফেসবুক অন আদার প্ল্যাটফর্ম। ওকে, তো এখানে সেটাই বলছে যে দিস ইজ এ পারমিশন, এটা শুধুমাত্র একটা অনুমতি। আপনি যদি অনুমতি দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট এই যে প্ল্যাটফর্মগুলো দেখতে পাচ্ছেন, গুগল, ইউটিউব, টিকটক
অ্যান্ড আদার প্ল্যাটফর্ম। গুগল মানে কি? গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, সেখানে কিন্তু সার্চ করে পাবে। যেহেতু ইউটিউব, গুগল তো আমরা জানি যে ইউটিউব হচ্ছে গুগলের প্রোডাক্ট, তাই না? কিন্তু আমরা তো ইউটিউবে সার্চ করা ভিন্ন জিনিস এবং গুগলে কিন্তু সার্চ করা ভিন্ন জিনিস। এর জন্য গুগলেও এখানে এখানে জাস্ট পার্থক্যটা এখানে বুঝিয়েছে বা আলাদা করে দেখিয়েছে ফেসবুক। ওকে, অর্থাৎ আপনি ইউটিউবে খুঁজলে পাবে, গুগলেও কিন্তু পাবে। যাই হোক, এরপরে কি বলছে? দিস ইজ এ পারমিশন টু ফিচার ইয়োর পোস্ট। এটা শুধুমাত্র একটা পারমিশন। আপনি যদি পারমিশন দেন তাহলে কি হবে? ইয়োর কন্টেন্ট রিমেন্স ইয়োর, আপনার কন্টেন্ট আপনারই কিন্তু থাকবে, এমনটা এখানে ফেসবুক জানাচ্ছে। এবং এখান থেকে আমরা টার্ন অন করে দিতে পারি। তো আমি টার্ন অনের পূর্বে আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি, যে লার্ন মোডে নিয়ে যাচ্ছে। ওকে, তো আমি একটু লার্ন মোডে যাই। লার্ন মোডে আসার পর এখান থেকে কি জানাচ্ছে? ফেসবুক ডিটেলসে জানাচ্ছে যে ইয়োর টপ রিলস ক্যান বি ফিচার্ড বাই ফেসবুক অন আদার প্ল্যাটফর্ম। যেমনটা একটু আগে আলোচনা করছিলাম, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বললাম। প্রথমে কি লেখা আছে? ফেসবুক মে সিলেক্ট ইয়োর টপ পারফর্মিং রিলস পাবলিক রিলস টু ফিচার অন অ্যাডস অন গুগল। যেমনটা বলছিলাম, আপনার এটা ফিচারটা এমনভাবে হবে বিজ্ঞাপনের মতো। হ্যাঁ, কেউ সার্চ করলে বা এমনিতে সার্চ না করলেও কিন্তু আপনার কন্টেন্টটা অ্যাডের মতো চলে যাবে। চিন্তা করছেন? ফ্রি আপনার বিজ্ঞাপন তৈরি হচ্ছে, আপনার কন্টেন্ট সেখানে শো করবে গুগলে, ইউটিউবে, টিকটকে। অর্থাৎ টিকটক যারা চালায় সেখানে আপনার ভিডিও শো করবে। দেন সেখানে যদি তারা সিলেক্ট করে ওয়াচে, যদি যেখানে নিচে কিন্তু লেখা আছে ওয়াচ অন ফেসবুক, সেই প্রসঙ্গেও আসছি, সেখানে কিন্তু ট্যাপ করলে সরাসরি আপনার ফেসবুক আইডি বা পেজে নিয়ে আসবে। ওকে, অর্থাৎ আপনার যে আইডি বা পেজে সেই ভিডিওটা, কন্টেন্টটা সেখানে সরাসরি নিয়ে আসবে বা রিডাইরেক্ট করবে। আচ্ছা, এখানে কি লেখা আছে? যে অপটিং ইন মেক্স ইউর রিলস অ্যাভেলেবল ফর কনসিডারেশন। অর্থাৎ আপনার রিলটা তারা বিবেচনা করবে কি জন্য? দেখেন, নট অল কন্টেন্ট উইল বি সিলেক্টেড টু বি ফিচার্ড। মানে আপনার যে কন্টেন্টগুলো রয়েছে তার মধ্যে বিবেচনা করবে কোনগুলো, যেটা টপ প্লেট রিল সবচেয়ে বেশি ভিউজ হয়েছে সেটা কিন্তু বিবেচনা করবে, করে তারা ওখানে পাবলিশ করাবে বা ওখানে ফিচার করে রাখবে। এখানে কি লেখা আছে? নট অল কন্টেন্ট উইল বি সিলেক্টেড টু ফিচার, মানে আপনার সকল কন্টেন্ট কিন্তু ফিচার্ড হবে না, শুধুমাত্র টপ প্লেট। ভাই, এটাই দরকার। যে কোনো একটা রিল থেকে, মানে একটা ভিডিও থেকে তো মানুষ ভাইরাল হয়, তাই না? বেশি ভিডিও কিন্তু লাগে না, একটা কন্টেন্ট থেকেই কিন্তু ভাইরাল হয়। ওকে, তো ভাইরালটা হচ্ছে আপেক্ষিক বিষয়। তো এখন নিচের পয়েন্টে কি? উই মে অ্যাড ভিজুয়াল এলিমেন্টস। তারা ভিজুয়াল কিছু এলিমেন্ট যোগ করতে পারে, যেমন হচ্ছে এখানে সার্চ অ্যাজ ওয়াচ অন ফেসবুক। অর্থাৎ আপনার ভিডিওটা সেখানে যখন শো করবে টিকটকে অথবা ফেসবুকে অথবা গুগলে বা অন্য কোনো প্ল্যাটফর্মে, সেখানে লেখা থাকতে পারে ওয়াচ অন ফেসবুক, অথবা রিপ্লেস অডিও ফর লাইসেন্সিং কমপ্লায়েন্স। অর্থাৎ আপনার যে অডিও, আপনি যে ভয়েসটা ব্যবহার করছেন, হ্যাঁ, এই অডিওর জন্য কিন্তু ইনকাম হয়। সেটা নিয়ে আলাদা যদি আপনার এপিসোড চান সেটা আমি দিতে পারি। ধরুন আপনার ভয়েসটা কেউ ব্যবহার করবে, সেক্ষেত্রে কিন্তু রেভিনিউ শেয়ার হবে। ওকে, যেমন যারা মিউজিক কম্পোজার, মিউজিক শেয়ার করে না ফেসবুকে, আমরা সেগুলো সিলেক্ট করে ব্যবহার করি, দেন সেখান থেকে কিন্তু রেভিনিউ শেয়ার হয়, তারা কিন্তু টাকা পায়। ঠিক তেমনিভাবে এখানে রিপ্লেস অডিও ফর লাইসেন্সিং কমপ্লায়েন্স, অর্থাৎ আপনার লাইসেন্স যদি থাকে সেই কন্টেন্টে আপনি যদি এখানে দেন, তাহলে সেখান থেকেই কিন্তু অডিওটা রিপ্লেসের মাধ্যমে, অর্থাৎ যে কেউ ব্যবহার করতে পারে, অথবা তারাও চাইলে রিপ্লেস করতে পারে। আপনার অডিওটা চেঞ্জ করে অন্য কোনো অডিও এখানে সেট করতে পারে, অথবা আপনার অডিও যদি কেউ ব্যবহার করে, সেটা লাইসেন্স কমপ্লায়েন্স যদি থাকে, আপনি সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারেন। তো সেটা নিয়ে যদি আলাদা ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন। ওকে, এখন আসি, ইউ ক্যান টার্ন অফ দিস অফ অ্যাট এনি পয়েন্ট অফ ইউর রিলস সেটিংস। অর্থাৎ আপনি চাইলে এটা সেটিংস থেকে বন্ধ করতে পারেন, রিল সেটিংস থেকে যে কোনো মুহূর্তে আপনি বন্ধ করতে পারেন। ঠিক আছে, এমনটাই জানাচ্ছে যে আমরা যে অনুমতি দিব, শুধু অনুমতি দেওয়ার পরে কি আমরা এটা বন্ধ করতে পারবো কিনা সেই সেটিংসে রয়েছে। তারপরে কি লেখা আছে? যে ফিচার্স রিলস উইল বি রিমুভ ফ্রম দ্য অফ প্ল্যাটফর্ম ক্যাম্পেইনস উইদিন 60 days। অর্থাৎ আপনার রিলসটা 60 দিন পর রিমুভ হয়ে যাবে। এই 60 দিনের মধ্যে আপনার হয়তো বা আইডি পেজ ভাইরাল হয়ে যেতে পারে, কারণ টপ প্লেট রিলটি সেখানে থাকবে। 60 দিন তো কম না, তাই না? আপনার 60 ডেজে তাদের ক্যাম্পেইন রয়েছে, এই ক্যাম্পেইনের মধ্যে 60 দিন পর্যন্ত থাকবে। হয়তো বা 60 দিন পরে আপনার অন্য আরেকটা রিল তারা সিলেক্ট করে ফিচার করবে, এমনটা হতে পারে। তবে এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু নতুন একটা সেটিংস, আমি এটা নিয়ে কথা বলছি, স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। এবং আপনাদেরকে বলবো, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ এখানে আমি নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আসি পরের অংশে, লেট ভিউয়ার্স ফাইন্ড ইউর হ্যান্ডেল ইজ ইনক্লুডেড হেল্পিং নিউ ভিউয়ার্স ফাইন্ড ইউ অন ফেসবুক। অর্থাৎ আপনার কন্টেন্ট আপনারই কিন্তু থাকলো। ঠিক আছে, হেল্পিং নিউ ভিউয়ার্স ফাইন্ড ইউ অন, মানে আপনি যে আপনার ফলোয়ার রয়েছে আপনার ফেসবুকে, তার বাইরে যে অন্যান্য অডিয়েন্সরা, সেই অডিয়েন্সদেরকে খুঁজে পেতে আপনাকে সহযোগিতা করবে। এখানে কিন্তু ফেসবুক জানাচ্ছে। তারপর কি, মেটা ডাজ নট গ্যারান্টি অ্যান ইনক্রিজ ইন ভিউয়ারশিপ অর ফলোয়ার্স। মানে এখান থেকে মেটা বা ফেসবুক
তারা কোনো গ্যারান্টি দিচ্ছে না যে আপনার এতে করে ভিউ বাড়বে অথবা আপনার ফলোয়ার বাড়বে, এমনটা কিন্তু গ্যারান্টি দিচ্ছে না। বাট এর ফলে কিন্তু 100% ফলোয়ার আসবে এবং আপনার ভিউ বাড়বে এমনটা বলতে পারে। অন্য প্ল্যাটফর্মে যখন ভিউ হবে না, তখন তো সরাসরি তারা আপনার আইডি পেজে সরাসরি আসার সুযোগ পাবে, এই জন্য বাড়বে। বাট তারপরেও মেটা এখানে কোনো ধরনের ঝুঁকি নিচ্ছে না। ওকে, আচ্ছা, তারপরে কি অফ প্ল্যাটফর্ম ভিউস ডু নট কাউন্ট টুয়ার্ডস কোয়ালিফাইড ভিউজ অন ফেসবুক। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনার একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়েছে, সেটা যখনই মেটা সিলেক্ট করলো করে ফিচার্ড করে অন্য প্ল্যাটফর্মে দিল, সেখানে যদি আরও 1 মিলিয়ন ভিউ হয়, তারপরেও কিন্তু সেটা ফেসবুকে আপনার কাউন্ট হবে না কোয়ালিটি ভিউজ হিসেবে। ফেসবুকে যা ভিউ সেটাই থাকবে, অন্য প্ল্যাটফর্মে যে ভিউটা থাকবে সেটা ওখানেই থাকবে, এমনটাই জানাচ্ছে। অর্থাৎ এর ফলে আপনার কোয়ালিটি ভিউ বাড়বে না। হয়তো মনে করবেন যে এর ফলে আপনার হয়তোবা সেখানে আরও 1 মিলিয়ন ভিউ হলো এবং সেখান থেকে আপনি ইনকামও পাবেন, এমনটা কিন্তু নয়। সেটা কিন্তু এখানে জানাচ্ছে যে কোয়ালিফাইড ভিউজ, যেহেতু কোয়ালিফাইড ভিউজ ছাড়া রেভিনিউ দেয় না কন্টেন্ট মনিটাইজেশন থেকে। ওকে, তো এটা হচ্ছে কাউন্ট হবে না। কিছুটা কোলাবোরেশনের মতো, আপনার একটা ভিডিও, আপনার একটা কোনো কন্টেন্ট অন্য কোনো পেজের সাথে যদি কোলাবোরেট করেন, ইউটিউবে যদি কোলাবোরেট করেন, সেক্ষেত্রে আপনার ওই ভিউজটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে না? শুধুমাত্র আপনার যে ভিউজটা হবে সেটা কাউন্ট হবে, এটা বোঝাচ্ছে। তো এটা কোনো সমস্যা নয়, আমরা অনুমতি দিয়ে দিব। আপনি চাইলে অনুমতি নাও দিতে পারেন। আর এখানে যেমনটা বলছিলাম শুরুর দিকে, যে আপনার কন্টেন্ট আপনারই থাকবে, শুধুমাত্র আপনি অনুমতি দিলেন। ওকে, আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস আছে, অনলি ইয়োর পাবলিক রিল আর এলিজিবল। শুধুমাত্র যে রিলগুলো পাবলিক থাকবে, অনেক সময় আমরা কোনো ভিডিও যখন ছাড়ি, বিশেষ করে ফেসবুক আইডির ক্ষেত্রে আমাদের কি হয় জানেন, আইডির ক্ষেত্রে সেটা পাবলিক করা যায়, পাশাপাশি ফ্রেন্ডসও করে দেওয়া যায়, আরও কিছু সেটিংস রয়েছে। তো এরকম যদি থাকে সেটিংস থেকে, তাহলে সেই রিলগুলো ফিচার্ড হবে না, অর্থাৎ সেটা পাবলিক থাকতে হবে। পেজের ক্ষেত্রেও পাবলিক থাকতে হবে। অনেক সময় পেজের ক্ষেত্রে আমরা কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে রাখি, তখন কিন্তু সেটা পাবলিক থাকে না, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তারপর দিস অ্যাপ্লাইজ টু ইয়োর কারেন্ট অ্যান্ড ফিচার পাবলিক রিলস, ঠিক আছে? এটা কি হবে, আপনার কারেন্ট যে রিলস রয়েছে, মানে সাম্প্রতিক সময়ে সেই রিলটা কিন্তু এখানে হতে পারে। দিস অ্যাপ্লাইজ টু ইয়োর কারেন্ট অ্যান্ড ফিচার পাবলিক রিলস, যে পাবলিক রিলসটা একদম সাম্প্রতিক সময়, সেটাও ফিচার্ড হতে পারে, সেখানে পিন পোস্টের মতো থাকতে পারে। তারপরে কি লেখা আছে যে প্রাইভেট কন্টেন্ট ইজ নেভার ইনক্লুডেড। এই যে যেমনটা কিছুক্ষণ আগে বললাম, যদি প্রাইভেট করা থাকে বা ফ্রেন্ডস করা থাকে, সেটা কিন্তু ফিচার্ড হবে না। তো এখান থেকে আমরা এই তথ্যগুলো পাচ্ছি। একটু ব্যাক করতে চাই, এখানে এসে এখন যেহেতু বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এখন শুধুমাত্র এখান থেকে আমি টার্ন অন করে দেবো। ওকে, আপনারা চাইলে টার্ন অন করে দিতে পারেন। আমি টার্ন অন করে দিলাম, আমার কাজ শেষ। এখানে ফেসবুক কি জানাচ্ছে, ইয়োর পাবলিক রিলস ক্যান নাও রিচ নিউ অডিয়েন্সেস, ইউ ক্যান টার্ন দিস অফ অ্যাট এনি টাইমস। অর্থাৎ আপনি যে কোনো সময় রিল সেটিংসে গিয়ে সেটা এখান থেকে অফ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট ডান করে দিচ্ছি। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম ফেসবুকের লেটেস্ট যে আপডেট, এই আপডেট যারা পেয়েছেন কমেন্টে কিন্তু জানাবেন, যদি না পান সেটাও কমেন্টে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আপডেট অফিসিয়ালের উপরে যদি নাও থাকে, কোথায় গিয়ে আপনারা খুঁজে পাবেন। যদি সেই ভিডিও দেখতে চান, সেটাও ভিডিওর কমেন্টে কিন্তু জানাবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর আগে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য কোনো দিন বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়। আপডেট ফলো করে আসবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হইতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে। দেখা মাত্র তাদেরকে রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমার কোনো অনলাইন সার্ভিস নাই, আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার নাই। আমি কারোর সাথে কোনোভাবে অনলাইনে কথা বলি না। আমার সেবা নিতে গেলে অবশ্যই অবশ্যই অফিসে আসতে হবে। ভিডিওটা অনুগ্রহ করে বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।